নমস্কার, আমি নীতিশ, ড্রয়িং টিচার, আর্ট টিচার নীতিশ। কিছু কথা, কিছু গল্প করার জন্য আজকে এলাম। গল্পের প্রেক্ষাপট সত্যি ঘটনা। একটি অনুষ্ঠানে আমি গেছিলাম। অনুষ্ঠানটা হয়েছে ধর্মতলায়, কলকাতায়। সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বা ড্রয়িং কম্পিটিশন। তো সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন ধর্মতলায় একটি সংস্থা করেছিল, আমাকে আপ্যায়ন করেছিল জাজ হিসাবে। সেখান থেকেই সেখানে গেছিলাম। তো 200-র উপর দেখলাম স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। গ্রুপ এতে দিয়েছিলাম যেমন খুশি ড্রয়িং করো, গ্রুপ বিতে যেমন খুশি ড্রয়িং করো দিয়েছিলাম, আর গ্রুপ সিতে দিয়েছিলাম তোমার চোখে কলকাতা অথবা পিকনিক। আর তার উপরের ক্লাসেও দিয়েছিলাম তোমার চোখে কলকাতা এবং উৎসব। সকলে তার নিজের নিজের মতোভাবে করেছে, খুব ভালো করেছে সবাই। অনেকের সাথে পরিচয় হলো নতুন করে, যেটা আমার স্টুডেন্টের গণ্ডির বাইরে গিয়ে। সংস্থাকে ধন্যবাদ, কলকাতার একটি বড় সংস্থা। সবাই ভালো করেছে, ছোটরাও ভালো করেছে। তো তারপরে কি হলো যে কম্পিটিশন শেষের পরে প্রাইজ ডিস্ট্রিবিউশনে ফার্স্ট সেকেন্ড থার্ড তো করতেই হয়, আর ওরা প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছে। তো 200-র উপরে সার্টিফিকেটে সিগনেচার করতে গিয়ে আমার হাতই ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, যে আন্তরিক ভালোবাসা দিয়ে ওরা করেছে, খুব ভালো লেগেছে। তো তারপরে বক্তব্য রাখলাম। যেহেতু আমি কোনো ক্যামেরাম্যান নিয়ে যাই না, তাই ফুটেজ পাওয়া সম্ভব নয়। কর্তৃপক্ষ যদি তাদের মতো করে ফুটেজ জারি করে তো সেটা হতে পারে। অনেকে আছে আবার ক্যামেরাম্যান নিয়ে যায়, আমি কোনো ক্যামেরাম্যান নিয়ে যাই না। তো ভাবলাম যে আমার পরিবারের সাথে একটুখানি ঘটনাটা শেয়ার করে নিই। আপনারা আমার একটা বড় পরিবার ডিজিটাল মাধ্যমে। আমার চোখে কলকাতার একটি, যাকে আমি ফার্স্ট করেছি, একটা চোখ এঁকেছিল, তার মধ্যে অসাধারণ কনসেপ্ট দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে যে আমি ওকে ফার্স্ট না ছাড়া করতে পারলাম না, তাই ওকে ফার্স্ট করেছিলাম। সার্টিফিকেট সিগনেচারের পরে একটি অনুষ্ঠান হলো, সঙ্গে সঙ্গেই ওপেন প্ল্যাটফর্ম, এবং খুব ভালো লেগেছে যে জাজকে পূর্ণ স্বাধীনতা, কোনো কমিটির লোক নাক গলায়নি। জাজ যেটা বলবে সেটাই ডিসাইডেড। খুব ভালো লেগেছে এই ব্যাপারটা, যে এইটা একটু দেখবেন, ওটা একটু দেখবেন, কিচ্ছু না, ওপেন, পুরো ওপেন। আর পুরো বড় জায়গা নিয়ে হয়েছে। গার্জিয়ানরাও সাইড থেকে দেখছে যে জাজ অটোমেটিক জাজমেন্ট করছে, সেখানে কোনো পুশিং নেই। এর জন্য তো কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো, যে এই রকম প্ল্যাটফর্ম রাখাটা খুব জরুরি, নিউট্রাল প্ল্যাটফর্ম। আর প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছে, প্রত্যেককে গিফট দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ফার্স্ট সেকেন্ডকে তো এক্সট্রা গিফট আছেই। চা বিস্কুট হয়েছে, টিফিনের প্যাকেট দিয়েছে। বক্তব্য যেটা রেখেছি সেটা যেখানে অত সংখ্যক মানুষ উপস্থিত ছিল তারা সবাই শুনেছেন। ডিজিটাল মাধ্যমে আমি বলতে চাই, যারা ওই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন আর যারা ছিলেন না, দেখুন, প্রতিভাকে চেপে রাখবেন না, ট্যালেন্টটাকে বের করুন। আপনার মধ্যেই ট্যালেন্ট আছে, কিন্তু আমরা ধরতে পারি না। ধরার জন্য হয়তো গুরুর দরকার হয়, বা এমন কোনো মাধ্যমের দরকার হয় যেটা দিয়ে সেই জিনিসটাকে বেরিয়ে আসে। আর এটা ভাববেন না, এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে আমার জীবনের পথ চলতে গিয়ে, যে হতে পারে আপনার যে ট্যালেন্ট স্কিল, একটা সময়ের পর সেই ট্যালেন্ট স্কিলই আপনাকে ইনকাম দেবে। এটা আমার লাইফে হয়েছে, সেটাই বললাম।
অনেকের লাইফে আমি দেখেছি আলটিমেটলি অনেক কিছু করতে 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 গিয়ে শেষ পর্যন্ত নিজের ট্যালেন্টটাতেই সে আবার কনভার্ট করে গেছে এবং সেখানে গিয়ে সে ইনকাম করেছে। এটা বললাম, মানে এটার কোনো প্লাস, মানে আমি ভেবে বলছি না যে এটা প্লাস মাইনাস, কিন্তু এটা হয়েছে। তাই ট্যালেন্টটাকে কখনো ধামাচাপা দিয়ে রাখবেন না। आपको पास टैलेंट है तो उसको बाहर में लेके आइए और सबको बेनिफिट होगा उससे। और क्या करना है, और ভালো অনুষ্ঠান হয়েছে, ভালো গেট আপ করেছিল, ভালো সাজিয়েছিল। পুরস্কার মঞ্চে অনেকে উপস্থিত ছিলেন, অনেক গেস্ট ছিলেন, তাদের সাথে পরিচয় হলো নতুন করে। একটি বহুজাতিক কোম্পানি, একটি বহুজাतिक बिग ब्रांड एक तो प्रोडक्ट का उसका कोलकाता में जो उसका देखते हैं वो भी आए थे। हम ब्रांड का नाम नहीं बता सकते। उसके साथ भी मुलाकात हुआ, अच्छा लगा। তার সাথেও আলোচনা হলো, দেখা হলো, ভালো লাগলো ব্যাপারটাতে। তো প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে সকলে মিলেই প্রাইজ দেওয়া হয়েছে, এটাও ভালো লাগলো। আর লাস্টে যখন আমাকে ওরা কিছু দিল, গিফট করলো আর কি, সেই ব্র্যান্ডের থেকে যিনি এসেছিলেন, যে ব্র্যান্ড কোম্পানির এটার স্পন্সর ছিল এই পুরো অনুষ্ঠানটা, তারা কিছু গিফট দিল। আর আমাকে যে ফুলটা দিয়েছিল, যে আমাকে ফুল দিয়েছিল, আমি তাকে ওটা গিফট করে দিয়েছি, বাড়িতে আর ফুলটা আনিনি। ঠিক আছে, আমার মনে হয়েছে তাকে এটা দেওয়ার দরকার, কেন তাকে এটা আমার পক্ষ থেকে রেসপেক্ট এবং ভালোবাসা প্রাণ থেকে, কারণ সে আমার এই ভিডিওটা হয়তো দেখবে। তো আপনাকে, যিনি আমাকে দিয়েছিলেন ফুলটা, আপনাকেও নমস্কার জানাই ডিজিটাল মাধ্যমে, এবং ভালোবাসা জানাই ডিজিটাল মাধ্যমে, এবং প্রাণ থেকেই জানাচ্ছি, মন প্রাণ থেকেই জানাচ্ছি। আমি বাড়িতে ফিরে যখন গিফট প্যাকটা খুললাম, আমি খুব চমকে গেছি। কেন, গিফট প্যাকটা যখন আমাকে দেওয়া হয়েছিল, গিফট প্যাকটা বেশ ভারী ছিল, এবং আমার মাও চমকে গেছে পুরো ব্যাপারটাতে। কি কি ছিল সেটা একটু বলছি, আমি দেখাচ্ছি না, কেন ব্র্যান্ড দেখানো যাবে না। গিফট প্যাকটা খোলার পরে দেখছি তাতে সেই বহুজাতিক সংস্থার একটি সাবান, একটি দামি পেন, তারাই তৈরি করে, খুব বিক্রি হয় পেন, ওই কোম্পানির পেন, দামি পেন। তো সাবান দিয়েছে, পেন দিয়েছে, ওই কোম্পানির আবার নোটবুক আছে, নোটবুক দিয়েছে, একটা না, চারটে নোটবুক আছে ওর মধ্যে, গিফট প্যাকের মধ্যে ছিল। আমরা যে নুডলস খাই, ওই কোম্পানির 6খানা সেরা নুডলস আছে, যে সব থেকে বেশি বিক্রি হয়, সেই 6খানা নুডলসের 2টো করে প্যাকেট। একটা আটার প্যাকেট, আটা মানে যেটাকে আমরা ময়দা বলি, সরি আটা নয়, ময়দা, একটা আটার প্যাকেট ছিল ছোট, আর একটা ময়দার প্যাকেটও ছিল। তো 2টো প্যাকেট ছিল। ওই কোম্পানির একটা ছোট রাইসের প্যাকেট ছিল, রাইস মানে চাল। ওই ব্র্যান্ডেড কোম্পানি যত সংসারে মশলা হয়, যত রকম মশলা আছে কোম্পানি, সব প্যাকেট ছোট ছোট করে একটা করে রয়েছে। তো মা বলল যে 1 মাসের যা যা দরকার বাড়িতে রান্না করার জন্য তা মোটামুটি দিয়ে দিয়েছে, শুধু তেলটা বাকি ছিল। ওই কোম্পানির কিন্তু একটা তেলও আছে, তেল না, 4টে তেল আছে ওদের, 4টে প্রোডাক্ট। ওই গ্যাপ প্যাকেটের মধ্যে আরেকটা ছিল নিচে, যেখানে ক্রিম ছিল, ওই কোম্পানির ক্রিম আছে, ক্রিম দিয়েছে, বডি লোশন দিয়েছে, সাবান তো ছিলই। তো এই কোম্পানিরই মেন ব্র্যান্ড স্পন্সরে এই অনুষ্ঠানটা হয়েছে। সিট অ্যান্ড দ্য কম্পিটিশন কলকাতা, ড্রয়িং কম্পিটিশন কলকাতা, বিগ ভলিউমে হয়েছে, প্রচুর পার্টিসিপেট অংশগ্রহণ করেছে, এবং ফ্রি অফ কস্ট কোম্পানি প্রত্যেকের হাতে একটা করে গিফট প্যাক তুলে দিয়েছে এবং সার্টিফিকেট দিয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে তো দিয়েইছে আলাদা করে, আর আমাকেও দিয়েছে। তাই এই বক্তব্যটা বা ব্লগটা বা পার্সোনাল ঘটনাটা শেয়ার করলাম। যাদের যাদের ট্যালেন্ট আছে, ট্যালেন্টটাকে
আপডেট করাও এবং সেটা থেকে নিশ্চয়ই একটা সময় পর ইনকাম পাবে। এটা তো আমি বেনিফিট নিজে পাচ্ছি, তোমরাও পাবে। দেখো, কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। বাড়ি থেকে নিয়ে গেছে, বাড়িতে আবার পৌঁছে দিয়ে গেছে সেই কোম্পানি, যে কোম্পানির স্পন্সর এই বড় অনুষ্ঠানটা হয়েছে। তো সকলকে থ্যাঙ্কস, নীতিশকে জাজ হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। যে অনুষ্ঠানটার কর্তৃপক্ষ, তাদের সকল পদাধিকারীকে, যে যে পদে রয়েছেন তাদের প্রত্যেককে নীতিশের পক্ষ থেকে ডিজিটালি মাধ্যমে থ্যাঙ্কস, ভালোবাসা। যে কোম্পানি স্পন্সর এই অনুষ্ঠানটা হয়েছে, কোম্পানির সবাইকে, অল ওভার ইন্ডিয়াতে এই কোম্পানি রয়েছে, অল ওভার ইন্ডিয়ার কোম্পানির পরিবারের সকলকে, এভরি পার্সনকে নীতিশের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং ধন্যবাদ। ধন্যবাদ যত পার্টিসিপেট ছিল, তারা তাদের ট্যালেন্ট দিয়েছে। আমি চেষ্টা করেছি যে ট্যালেন্টটা যেন ঠিকমতো জাজমেন্ট হয়। চেষ্টা করেছি, এই শব্দটা উচ্চারণ করলাম এই কারণে যে জাজমেন্টের পরে অনেকের গুনগুনানি থাকে যে আমার ছেলে কেন পেলো না, আমার মেয়ে কেন পেলো না। তো দেখুন, প্রত্যেকটা জাজের কিছু না কিছু পয়েন্ট অফ ভিউ থাকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকেই জাজমেন্ট করতে হয়। তো আপনারা যে এত সংখ্যক মানুষ এসেছিলেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা বাড়িতে ভালো করে ড্রয়িং শেখান, স্কিল আপডেট করান, যেটা আমি বলেছি অনুষ্ঠানে। তাহলে দেখবেন যে স্কিল যদি আপডেট হয় তাহলে একটা সময় পর রিটার্ন পাবেন। আর যারা আমার সাথে আবার জুড়তে চাইছো ড্রয়িং ক্লাসে, তারা ফোন করে নিও, ফোন নাম্বার সবাই জানো। নীতিশ স্যারের ড্রয়িং ক্লাস গুগলসে লিখলেই চলে আসে এখন। আমি জানতাম না, আমার এক স্টুডেন্ট বলল, আমাকে দেখিয়েও দিল, সেটা ওর ল্যাপটপে দেখাচ্ছি। তো যেতে যেতে সকলে ভালো থাকবেন, সকলে মিলে ড্রয়িং শেখো, ড্রয়িং করো, আর্ট স্কিলটা করো, ক্রাফট করো এবং নতুন নতুন কিছু বানাও। আর নতুন যদি কিছু বানাও তাহলে আমাকে ট্যাগ করে দিও, ট্যাগে মন ছবিতে ট্যাগ করো, তাহলে সেটা অনেকে দেখতে পারবে। কারণ আমাদের মন ছবি পরিবার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন, এবং সবই তোমাদের ক্রেডিট। আর মেনি মেনি থ্যাঙ্কস আজকের ভিডিওটা দেখার জন্য। আর অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আমাকে জাজ হিসাবে আপনারা নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, আমি অ্যাকসেপ্ট করে গেছিলাম। অনুষ্ঠানটা হয়েছে ধর্মতলা অঞ্চলে, সেটাও আমি বলে দিলাম। বাকি নামগুলো বললাম না, তার অনেক ব্যাপার থাকে, তাই নামটা বললাম না। কারণ এত বড় মাপের অনুষ্ঠান হয়েছে, সবাই বুঝতেই পারছেন, আর সবাই আমার ফেসটা দেখেছেন। তো ভালো থাকবেন, বাই।